আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা গ্রিডের 2টা ভিডিও অলরেডি শেষ করছি এবং সেই আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা এরকম একটা বয়লার প্লেট নিয়ে কাজ করছিলাম এবং অ্যাগেন আমরা এই সেম বয়লার প্লেট নিয়ে কাজ করব। তো আজকে আমরা 2টা জিনিস শিখব। 2টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে রিপিট আর একটা হচ্ছে আপনার মানে ফ্র্যাকশনাল ইউনিট। এই 2টা জিনিস আমরা শিখব। আচ্ছা, সর্বপ্রথম আমরা আগের ভিডিওটা একটু সামান্য একটু প্র্যাকটিস করব। যেমন এই যে এখানে যে কন্টেন্টটা দেখছেন, এটা কিভাবে সেন্টার নেওয়া যায়। সর্বপ্রথম আমরা একটু দেখাই নিই আইটেম কন্টেনারের ভিতরে আমাদের টোটাল আইটেমগুলো আছে। তো আমি যদি আইটেম কন্টেনারটাকে আগে যদি গ্রিড করে ফেলি, ডিসপ্লে গ্রিড, গ্রিড গ্রিড কলাম টেমপ্লেট, GRID, গ্রিড কলাম টেমপ্লেট। সাপোজ আমি এখানে 200 px করে তিনটা নেব। 200 px, 200 px অ্যান্ড 200 px। অ্যাগেন আমি গ্রিড রো নিব, গ্রিড টেমপ্লেট রো, 200 px, 200 px, 200 px। ওকে, সো এটা যখন আমি নিলাম তখন আসলে ভেঙে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ভেঙে গেছে। তো এটা হচ্ছে টোটাল। আমি এখানে একটা উইথ নিয়ে নিই, WIDPS উইথ 100 px অ্যান্ড হাইট, হাইট 800 px, 800 px যখন আমি নিলাম। তো আমার এটা আসলে 150 px করা আছে। তো আমি যদি কমাই দিই তো এরকম আসবে, অর্থাৎ মানে এটা জুম করা একটু, তো আমি কমাই দিলে এরকম চলে আসবে যে উইথ এবং হাইট এটা দেওয়া আছে। ওকে, সো আমাদের গ্রিড অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আইটেমের ভিতর বেশ কিছু ক্লাস লিখবো জাস্ট গ্রিডটাকে সুন্দর দেখানোর জন্য। যেমন মার্জিন 5 px, প্যাডিং 3 px, বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 px। ওকে, সো আমি মার্জিনটাকে আরেকটু কমাই দেবো, মার্জিন 3 px। ওকে, সো আই থিঙ্ক এখন আমাদের গ্রিডের আইটেমগুলো একটু মোটামুটি সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আসলে গ্রিডগুলো কিসের। রাইট নাও আমরা যদি আগের ভিডিও অনুযায়ী এই ঠিক আইটেমটাকে একদম পেজের সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কন্টেনারের ভিতর কাজ করতে হবে। একটু দেখায়নি কন্টেনার কোথায়। কন্টেনার হচ্ছে আইটেম কন্টেনারের উপরে ডিপটা, অর্থাৎ এই ডিপটা হচ্ছে কন্টেনার, যেই ডিপটার উপর এখন আমরা কাজ করবো। অর্থাৎ এই আইটেমটাকে, আইটেম কন্টেনারের ভিতর যে কন্টেন্টগুলো আছে সবগুলোকে সেন্টার করার জন্য আমরা মূলত কন্টেনারের উপর কাজ করব। যে কন্টেনারটা হচ্ছে এটা প্যারেন্ট ডিভ। ওকে, সো কন্টেনারে এটাকে আমাদের যদি ইসের ভিতর নিয়ে আসতে হয়, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে ডিসপ্লে গ্রিড করে নিতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, হাইট। আমাদের হাইট নিতে হবে 100 VH এবং WID উইথ নিতে হবে 100 DW। ওকে, আচ্ছা, এবার এখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিতে হবে, সেন্টার এবং অ্যালাইন আইটেম, অ্যালাইন কন্টেন্ট, এল আই অ্যালাইন কন্টেন্ট সেন্টার। দুটাকেই আমাদের সেন্টার করে দিতে হবে। সেন্টার করে দিলে আমাদের ঠিক এরকম চলে আসবে। আমাদের যেটা করতে হবে ডিসপ্লে বিটটা আগে নিয়ে নিতে হবে। ওকে, আমাদের টোটাল কন্টেন্ট হচ্ছে এইটা, যেখানে আমরা হাইট নিলাম, উইথ এটা না নিলেও অবশ্য হয়, তেমন ইম্পর্টেন্ট না। জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিলাম এবং অ্যালাইন আইটেম আমরা সেন্টার করে দিলাম। ওকে, তো এবং আইটেমের ভিতর আমরা বেশ কিছু জিনিসপত্র নিছি, যেমন মার্জিন নিছি, প্যাডিং নিছি এবং বর্ডার রেডিয়াস নিছি, এবং আইটেম 1 2 3 4 5 6 এখানে তো দেখতেই পাচ্ছেন আসলে কোনটার ভিতর কি আছে না আছে। ওকে, সো এখন আমাদের কথা হইলো যে দেখেন এখানে 200 px করে আমরা তিনটা নিছি, রাইট? তো সাপোজ আমাদের উইথ হচ্ছে 800 px, 800 px আমাদের উইথ দেওয়া আছে, কিন্তু আমরা কলাম নিছি এখানে 200 px করে তিনটা। বিষয়টা একটু কেমন হয়ে গেল না, যে আমরা কলাম নিলাম 200 px করে তিনটা, কিন্তু সাপোজ একটা জিনিস আমরা তিনবার রিপিট করলাম। তো এই যে এই একটা জিনিস তিনবার রিপিট করা, এই রিপিট করাতে যেন না লাগে সেজন্য আমরা রিপিট নামে একটা প্রপার্টি ব্যবহার করতে পারি। এখানে রিপিট নামে আমরা যদি এখানে 200 px ব্যবহার করি, তাহলে আগেরটায় ঠিক যেই কাজটা করতো এটাও ঠিক একই কাজ করবে। এটা বুঝতে পারছি না নাকি?
আচ্ছা, রিপিট আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে যে আমরা কয়টা কলাম নিতে চাই। সাপোজ আমরা ৩ টা কলাম নিতে চাই। সো আমরা যদি 3, 200 px দিই তাহলে ঠিক এরকম দেখাবে। সাপোজ আমরা যদি ২ টা কলাম নিতে চাই তাহলে এখানে আমরা ২ দেব। তাহলে ২ 200 px এভাবে চলে আসবে। রাইট? সো আমরা যদি একটা নিতে চাই তাহলে ১ দেব। সেই ক্ষেত্রে হচ্ছে একটা কলাম আমাদের চলে আসবে। ২ নিতে চাইলে ২, ৩ নিতে চাইলে ৩। আমাদের যে কটা প্রয়োজন আমরা সেই কয়টা নিতে পারবো। সো ২ নিয়ে আমরা 200px এভাবে দিয়ে দিতে পারি। অ্যাগেন সেম আমরা চাইলে রোতেও এই কাজটা ব্যবহার করতে পারি। আমরা রিপিট ব্যবহার করতে পারি। সাপোজ এখানে আমাদের ২ টা কলাম আছে। তাহলে 2, কত পিক্সেল করে নিতে চাই? সাপোজ আমি এখানে 400 পিক্সেল করে নিতে চাই। তো আমি 400 পিক্সেল এভাবে দিয়ে দিতে পারি। আসলে 400 পিক্সেল একটু বড় হয়ে যায়। 300 পিক্সেল নিলে এরকম আসবে অ্যান্ড 200 পিক্সেল নিলে এরকম আসবে। ওকে? সো আমরা এরকম করে দিয়ে দিতে পারি। তো এখন কথা হলো যে সাপোজ আমি প্রথম ২টা আইটেম 100px চাই এবং পরের আইটেমটা আমি কত px চাই? সাপোজ 200px চাই। তো আমি যেটা করব যে ২টা আইটেম আমি 100px চাই। সো ২টা আইটেম আমি 100px এভাবে দিয়ে দিলাম এবং পরের যে আইটেমটা অর্থাৎ লাস্টের এখানে তো আমাদের আরেকটা থাকবে, তাই না? তো সেই আইটেমটাতে দেখা গেল যে আমি 200px চাই। এভাবে আমি বলে দিতে পারি। সো প্রথম ২টা আইটেম হচ্ছে 100px হবে, পরের আইটেমটা অর্থাৎ এই যে আইটেমটা এটা হচ্ছে 200px হবে। আমি যদি একটু ডেভেলপার মোড ওপেন করে দেখাই গ্রিড গ্রিড তাহলে জিনিসটা ঠিক এইভাবে দেখা যাবে। আম, আসলে হ্যাঁ, আমি এখানে দুটো উঠাই দিই, ঝামেলা করতেছে প্রচুর পরিমাণে। ওকে, সো আমি যদি বড় করি তাহলে এখন দেখতে পাবেন যে এটা না, এটা। সো আমাদের টোটাল 100px এর একটা জায়গা এখানে আছে, কিন্তু আমাদের যেই ৩টা আইটেম ছিল সেই ৩টা আইটেমে টোটাল জায়গা নিয়েছে কত? 100 পিক্সেল করে ২টা জায়গা নিয়েছে, একটা 200 পিক্সেল জায়গা নিয়েছে। বাট এখানে আমাদের আরো কিন্তু ফাঁকা জায়গা আছে, যে জায়গাটা কিন্তু সে নেয় নাই। এই যে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা ওভারল্যাপ করার জন্য মানে ভরার জন্য দুটো যদি 100px নিই, 200px আর 200px 400px হয়, 800px তো আসলে হয় না। সো এই 800px বানানোর জন্য আমরা চাইলে এখানে ফ্রাকশন ইউনিট ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে বললাম যে দুইটা হচ্ছে অন এফআর অর্থাৎ অন ফ্রাকশন ইউনিট করে যাবে এবং লার্জ যেটা থাকবে সেটা হচ্ছে টু ফ্রাকশন ইউনিট এফআর, টু ফ্রাকশন ইউনিট যাবে। তাহলে যেটা হবে যে এই ৩টা ঘরই ঠিক সমান জায়গায় নিয়ে নেবে, অর্থাৎ 800px কিন্তু সমানভাবে নিয়ে নেবে। আমি যদি কমাই দিই অর্থাৎ এটা যদি 600px করি, অ্যাকর্ডিং টু 600px সে কিন্তু জায়গাটা কমাই নিল। বাট আমি যদি একটু একটু রিভার্স করি কোড, ঠিক আছে? সাপোজ এই যে এইটা। তো আমি যদি এটাকে কমাই দিই 600px, তার কোনো জিনিসই বা সে কোনো কিছুই পরিবর্তন করবে না। আমি যদি 200px দিই তাও সে পরিবর্তন হবে না। কেননা এখানে আমরা যে ভ্যালুটা দিছি এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু। এটার কোনো পরিবর্তন হবে না। এটা ডাইনামিক ভ্যালু না। বাট হোয়াট ইফ আমরা যদি ফ্রাকশন ইউনিট ব্যবহার করি, সাপোজ অন এফআর এবং এখানে আমরা 2fr ব্যবহার করলাম, 2fr ফ্রাকশন ইউনিট। নাও দেখেন এখন যেটা হয়েছে এটা কিন্তু 200 পিক্সেলের অনুরূপেই সে কিন্তু পুরোটা কিন্তু সে নিজের মতো করে সেট আপ করে নিছে। ওকে, তো আমি যদি 300 পিক্সেল দিই সে নিজের মতো, 800 পিক্সেল দিলে সে নিজের মতো এখানে সেট আপ করে নেবে। অ্যাগেন হাইটের ক্ষেত্রে আমরা ঠিক এই জিনিসটাই করতে পারি। আমরা 2fr এইভাবে ব্যবহার করতে পারি, অন এফআর এইভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ অন এফআর করে নেবে। দেখেন হাইটও মানে 800 পিক্সেল আছে, সো সে পুরোটা নিয়ে নিছে। তা আমরা যদি কমাই 6 না 400 পিক্সেল দিই তাহলে বিষয়টা মানে উপর নিচে 200 করে পিক্সেল নেবে। ঠিক আছে, এই দেখেন উপর নিচে হচ্ছে 200 করে সে পিক্সেল নিয়ে নিছে। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ফ্র্যাকশন ইউনিট এভাবে ব্যবহার করতে পারি। আবার সাপোজ দেখা গেল যে আমরা রিপিটটা মাঝখানেও ব্যবহার করতে পারি। দেখা গেল যে আমরা 2fr হচ্ছে প্রথমটাতে চাই, তো আমরা কেটে নিয়ে প্রথমে বসাই দেব। তাহলে প্রথমটাতে 2fr হয়ে যাবে, বাকিগুলোতে আপনার কি বলে অন ফ্র্যাকশন ইউনিট হয়ে যাবে। আমরা চাইলে এইভাবেও দিতে পারি যে একটা হচ্ছে 2fr, একটা হচ্ছে অন এফআর, আর একটা হবে 2fr। এভাবে আমরা দিতে পারি, তাহলে মাঝখানে এটা ছোট থাকবে, প্রথম দুইটা আসলে বড় হয়ে যাবে। তো ফ্র্যাকশন ইউনিট আসলে এইভাবে কাজ করে। হুম, তো ফ্র্যাকশনাল ইউনিট আসলে এইভাবে কাজ করে। আচ্ছা, এটা তো হয়ে গেল। ওকে,
সো এই হচ্ছে আমাদের টোটাল ফ্র্যাকশনাল যেই ইউনিটটা, সেই ইউনিটের টোটাল বিষয়বস্তু এবং রিপিট কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝলেন। এখানে আমরা 2 দিছি, 2 মানে হচ্ছে 2টা রো। আমরা যদি এখানে 3 দিতাম তাহলে 3টা রো হয়ে যেত। তাহলে দেখেন এখানে আরেকটা রো তৈরি হয়ে গেছে। এখন যেহেতু আমাদের আর কোনো ডাটা নাই, সাপোজ আমরা যদি আরো 3টা ডাটা অ্যাড করি, হ্যাঁ, নতুন করে 3টা ডাটা যদি আমরা এখানে অ্যাড করি, তো নতুন 3টা ডাটা তারা কিন্তু আপনার ওই ইসের বাইরে চলে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা, আমি একটু দেখি কি হলো। নতুন যে এই 3টা ডাটা 1 2 3 and আমাদের অ্যাড করতে হবে এখানে। ওকে, সো নতুন যদি আমরা 3টা ডাটা অ্যাড করি, সে কিন্তু নিজের মতো করে ওই বাকি যেই 3টা ফাঁকা লাইন ছিল সেই ফাঁকা লাইনে কিন্তু চলে যাবে। অ্যাড না করলে ওই ঘরটা আসলে ফাঁকাই থাকবে, কেননা এখানে আমরা নির্দিষ্ট করে অনএফার করে দিয়ে দিচ্ছি। আমরা যদি টু এফার দিতাম তাহলে সে টু এফার এর মতো বিহেভ করতো। আচ্ছা, অনএফার দিলেও আমাদের প্রবলেম ছিল না, কিন্তু আমাদের রো যদি টু দিতাম তাহলে সে পুরোটাই আসলে জায়গাটা সে দখল করে নিত। ওকে, তো এইভাবে করে আমরা রোস এবং কলাম রিপিটের মাধ্যমে ব্যবহার করতে পারি, ফ্র্যাকশনাল ইউনিটের মাধ্যমে ব্যবহার করতে পারি। ফ্র্যাকশনাল ইউনিট আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, শুরুতে ব্যবহার করতে পারি, মাঝখানে ব্যবহার করতে পারি, শেষেও ব্যবহার করতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর যে আমরা ফ্র্যাকশনাল ইউনিট আসলে কোথায় ব্যবহার করছি। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যেমন দেখেন আমরা ডিপ কন্টেইনারের এই কালারগুলো পরিবর্তন করতে পারবো আমাদের অ্যাকর্ডিং টু নিজেদের মতো করে, যে কোনটা ডিপ কন্টেইনার হবে, কোনটা আইটেম কন্টেইনার হবে, এগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারবো আমাদের সম্পূর্ণ আমাদের নিজেদের মতো করে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।